2 পিস পাউরুটি দিয়ে বিকেলে কিংবা সন্ধ্যায় চায়ের আড্ডা এত মজার একটি নাস্তা। এই নাস্তাটি এতই মজার যে সবাই খেয়ে একদম প্রশংসা করবে। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে সহজেই তৈরি করা যায় এই নাস্তাটি। তা আমি কিভাবে অল্প উপকরণ দিয়ে নাস্তাটি তৈরি করছে দেখে নিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মজার নাস্তাটি খুবই দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ। তা আমি কীভাবে তৈরি করছি দেখে নিন। তা আমি কয়েক পিস সিদ্ধ আলু নিয়েছি, দেখেন সিদ্ধ আলু খোসা ছড়িয়ে নিয়েছি। এখন একটা কাঁচা চামচ দিয়ে ম্যাশ করে নিব। আমার ম্যাশ করা প্রায় হয়ে গেছে। আমার ম্যাশ করা ডান। এখন দেব চিলি ফ্লেক্স, পেঁয়াজ কুচি, দিব কাঁচামরিচ, ধনেপাতা কুচি দিব। অবশ্যই এখানে ধনেপাতা কুচিটা দিবেন। দিব কর্নফ্লাওয়ার, এটা হচ্ছে আপনার আলু যে পরিমাণে ওই পরিমাণে দিতে হবে। আমি 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এখন দিব সামান্য একটু হলুদের গুঁড়া, দিব মরিচের গুঁড়া, এখন দিব ধনিয়ার গুঁড়া, দিব চাট মশলা। চাট মশলা বা গরম মশলা দুইটা যে কোনো একটা দিলেই হবে। দিব সামান্য একটু, এখন দিব জিরের গুঁড়া, দিব অল্প পরিমাণে আদা রসুন পেস্ট। এখন যেটার জন্য এই নাস্তাটি একদম স্পেশাল হয় সেটা হচ্ছে পাউরুটি। পাউরুটিটাকে অল্প ভিজিয়ে বা উপরে ছিটিয়ে দিলেই হবে, পানি অল্প পরিমাণে দিতে হবে। দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এই যে আমি অল্প পরিমাণে দিয়েছি। এখন ভালোভাবে সমস্ত উপকরণ মাখিয়ে নিব। এই তো আমার মাখানো হয়ে গিয়েছে, দেখেন একদম ভালোভাবে মাখিয়ে নিয়েছি। কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এখন লম্বা একটা শেপ দিয়ে ডোর বানিয়ে নিব। দেখেন কিভাবে করছি, একদম সহজে। বেলাবেলি কোনো প্রয়োজন হয় না, হাতে এভাবে করে নিলেই হবে, কারণ যেহেতু এটা সফট একদম। এই দেখেন আমি কিভাবে এটা নাইফের সাহায্যে কেটে নিচ্ছি, একদম সহজেই। এটা আপনাদের ইচ্ছে মতো শেপ দিলেই হবে। এইভাবে দিলে দেখতে অনেক সুন্দর, ইউনিক লাগে, তাই আমি এইভাবে দিয়েছি। আপনারা চাইলে এইভাবে দিতে পারেন। তা আমি এইভাবে সবগুলো কেটে নিয়েছি। এখন একটা চুলায় প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দিব তেল। আমি 1 কাপের মতো তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে আসলে, যখন বুদবুদ আসবে ওই পর্যায়ে দিয়ে দিব নাস্তার টুকরোগুলো। একদম সুন্দর শেপ হয়েছে, দেখেন। তা আমি এভাবে নিব। এটা ভাজতে সময় একদম কম লাগে। এখন উল্টিয়ে দিব, কারণ আমার এক পাশ হয়ে গিয়েছে, দেখেন একদম ব্রাউন হয়ে গিয়েছে। একদম সহজে সিম্পল ওয়েতে তৈরি করা যায় এই বিকেলের নাস্তাটি। এই নাস্তাটি খেতে অসাধারণ লাগে। ডিম কিংবা মাংস কোনো কিছুই লাগে না, অল্প উপকরণ দিয়ে সহজেই তৈরি করা যায় বিকেলের নাস্তা।
হালকা খিদে লাগলে বা অতিথি আপ্যায়নে এটা রাখতে পারেন। চায়ের আড্ডা তো একদম জমে যাবে। খুব মজাদার একটি নাস্তা, খেতে অসাধারণ। আর দুই পাশে হয়ে গেছে, এখন আমি তুলে নিব। অল্প সময়ে ভাজা হয়ে যায় এটা।